শুধুমাত্র 16 থেকে 17,000 টাকায় Realme narzo C65 অথবা N65 এর মতো 5G স্মার্টফোন পাওয়া যাচ্ছে, যেই ফোনটা কিনা বাজেটের মধ্যে অস্থির লেভেলের চিপসেট, মারাত্মক লেভেলের ক্যামেরা সহ 120 হার্জের ডিসপ্লে অফার করছে আমাদের। সো যাদের বাজেট কিনা 15,000 টাকার একটু বেশি, তারা লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। Realme narzo C65 অথবা N65 দুইটা ফোন কিন্তু একই স্মার্টফোন, শুধুমাত্র এদের নামে রয়েছে ভিন্নতা। 190 গ্রাম ওজনের সাথে আসা এই ডিভাইসটা পুরোপুরি প্লাস্টিক বিল্ডের, আর এখানে ফ্রন্টে কোন ধরনের প্রোটেকশন গ্লাস ইউজ করা হয়েছে সেটা স্পেসিফিক ভাবে জানায়নি রিয়েলমি। ফোনটার বক্সের ভেতরে একটা নর্মাল চার্জিং অ্যাডাপ্টার, সিম এজেক্টর টুল সহ বেশ কিছু কাগজপত্র আর টিপু কেসকে পাওয়া যাবে ফ্রিতে। সর্বোচ্চ 8 জিবি র্যামের সাথে আসা এই ডিভাইসটার 6128 জিবির ভেরিয়েন্টটাই বর্তমানে পাওয়া যাচ্ছে 16 থেকে 17,000 টাকায়, এবং 8 জিবি র্যামের ভেরিয়েন্টটা 18 থেকে 19,000 টাকায় পারচেস করতে পারবেন আপনি। আর এই 8 জিবি র্যামের সাথে আরো 8 জিবি র্যামকে যুক্ত করে মনে মনে 16 জিবি র্যামকে ইউজ করা পসিবল। সো আমার কাছে মনে হয় যে 6 জিবি র্যামের ভেরিয়েন্টটাই 16 থেকে 17,000 টাকায় পারচেস করলে আপনি জিতবেন, বিকজ এই ফোনটার আদার স্পেসিফিকেশন গুলো কিছুটা নর্মাল। যেমন ধরুন 120 হার্জের 6.67 ইঞ্চির একটি ভালো মানের ডিসপ্লে ইউজ করেছে রিয়েলমি, যার সর্বোচ্চ ম্যাক্সিমাম ব্রাইটনেস হচ্ছে গিয়ে 625 নিটসের, যার জন্য কিনা সূর্যের আলোতে মোটামুটি তেমন কোনো প্যারা খেতে হবে না। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে গিয়ে এইচডি প্লাস রেজলিউশন। এই বাজেটের মধ্যে অন্তত পক্ষে ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করতে পারত রিয়েলমি, বাট কস্ট কাটিং করার জন্য তারা সেটা করেনি। আইপিএস এলসিডি প্যানেলের এই ডিসপ্লেটা অনেক বেশি স্মুথ মনে হবে, কিন্তু যখন কিনা মুভি দেখবেন অথবা ব্রাউজিং করবেন একটু বেশি ব্রাইটনেসে, তখনই ডিসপ্লের মধ্যে থাকা পিক্সেলগুলো ভিজিবল হয়ে যাবে। সো এই জিনিসটাকে মেনে নিতে পারলে Realme C65 স্মার্টফোনটা আপনার জন্য। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা এই ডিভাইসটা 15 আর 16 এর আপডেট পেয়ে যাবে। ভোরে ভোরে ব্লুটুয়ার এবং অ্যাডসের দেখা পাওয়া যাবে Realme UI 5.0 তে, যেগুলোকে রিমুভ করলেই এই ফোনটা চালিয়ে শান্তি পাওয়া পসিবল। মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 কে ইউজ করেছে রিয়েলমি, যেটা কিনা এই বাজেটে সবচেয়ে ভালোই বলা চলে, কারণ 16-17 হাজার টাকা বাজেটে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই 4G স্মার্টফোন দেখে থাকি। আর মিডিয়াটেকের এই চিপসেটটা আন্তত বেঞ্চমার্কে 4 লক্ষ থেকে শুরু করে 4.5 লক্ষের মতো স্কোর করে থাকে, তাই বাজেটের মধ্যে আপনারা সবচেয়ে ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। এখানে যে কোনো অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং স্পিডটা ভালোই ছিল। তাছাড়া 6 জিবি এবং 8 জিবি র্যামের ভেরিয়েন্টটা কিনলে যে কোনো অ্যাপ ইউজ করার ক্ষেত্রে তেমন কোনো প্যারাই খেতে হবে না। গেমিং এর কথা বললে পাবজি গেমটা 40 FPS এ আরামসে চলবে। ফ্রি ফায়ার সহ অন্যান্য সকল মিড গ্রাফিক্সের গেমগুলো ইজিলি খেলা যাবে Realme C65 অথবা N65 ডিভাইসটি দ্বারা। তবে আবার হেভিলি যে কোনো অ্যাপ ইউজ করতে যাবেন না, তাহলে ফোনটা পেরে উঠবে না। ভিডিও এডিটিং এর ক্ষেত্রেও ফুল এইচডি রেজলিউশনের ভিডিওগুলো আপনারা যে কোনো অ্যাপ দ্বারা, মানে কাইনমাস্টার, ক্যাপকাট, এই সকল অ্যাপ দ্বারা এডিট করতে পারবেন। আর এই ডিভাইসটার মধ্যে লাইট ওয়েট অ্যাপগুলো ইউজ করলে সবচেয়ে বেটার হবে। ক্যামেরা সেকশনের পেছনে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটাই কাজের। এখানে ফুল এইচডি রেজলিউশনের 30 এফপিএস এ ভিডিও করা পসিবল, আর রয়েছে বেশ কিছু মোড। তবে হ্যাঁ, এখানে 8 মেগাপিক্সেলের সেলফিকে ইউজ না করে 16 অথবা 13 মেগাপিক্সেলের সেলফিকে ইউজ করলে সেলফির কোয়ালিটি আরো কিছুটা বেটার হতে পারত। ফুল এইচডি রেজলিউশনে 30 এফপিএস এ ভিডিও করা পসিবল সেলফি ক্যামেরার মাধ্যমে। সো ক্যামেরাগত দিক দিয়ে অনেকটা এভারেজ থেকে বিলো এভারেজ টাইপের ক্যামেরা পাওয়া যাবে এই ডিভাইসটার মধ্যে। রয়েছে সিঙ্গেল আউট স্পিকার, 3.5 হেডফোন জ্যাকের গর্ত, ব্লুটুথ 5.3 আর টুকটাক কিছু সেন্সর, এবং এখানে জাইরো সেন্সরটা রয়েছে, যেটা কিনা অনেকেরই কাজে আসবে। সিকিউরিটি সেকশনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সফটওয়্যার বেস ফেস আনলক, এই সকল ফিচারের সাথে আসে Realme C65। 5000 mAh এর ব্যাটারির মাধ্যমে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন যে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া যাবে। আর 15 ওয়াটের চার্জিং এর মাধ্যমে প্রায় 2 ঘন্টারও বেশি সময় লেগে যাবে ফুললি C65 কে চার্জ করতে। অলরাইট গ্যাস, এক কথা বলতে গেলে এই ডিভাইসটার পারফরমেন্স 16-17 হাজার টাকায় বেস্ট। তবে 8 জিবি র্যামের ভেরিয়েন্টে 18-19 অথবা 20,000 টাকা না কিনে সেই বাজেটে আরো ভালো ভালো স্মার্টফোন আপনারা পেয়ে যাবেন। Realme C65 স্মার্টফোনটার খারাপ দিক হচ্ছে গিয়ে এর সেলফি ক্যামেরা আর ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস রেজলিউশন না থাকা। আদারওয়াইজ ভালো পারফরমেন্স, ভালো ব্যাটারি ব্যাকআপ সহ স্মুথ একটা ডিসপ্লের জন্য Realme C65 কে আপনারা 16-17 হাজার টাকায় বর্তমানে আনঅফিশিয়াল ভাবে নিতে পারেন। আর অনেকে হয়তো কমেন্ট সেকশনে লেখা শুরু করে দিয়েছে যে এটা একটা 4G স্মার্টফোন। না ভাই, আনঅফিশিয়াল ভাবে এই ফোনটারই 5G ভেরিয়েন্ট পাওয়া যায়, তাও আবার এত চিপ রেটে।